এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে ট্রেন এবং 25 জন আহত হন। এ উপলক্ষে আজকে আপনাদের প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপরাধীদের গ্রেপ্তার করে র্যাব আইনের আওতায় নিয়ে আসছে। এছাড়াও চাঞ্চল্য আসছে। গত 22 মার্চ রাত আনুমানিক 03:10 ঘটে বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাস মামুন স্পেশাল ও মেল ট্রেন 1 আপ এর সংঘর্ষে 12 জন নিহত এবং 25 জন গুরুতর আহত হন। প্রাথমিক তদন্তে জানা যায়, কর্তব্যরত গেটম্যান রেল ক্রসিং এলাকায় গেটটি বন্ধ না করায় উক্ত ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় ভিকটিম সোহেল রানার খালা শেফালি আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত এই ঘটনায় সরকারের উচ্চ পর্যায় থেকে 3টি তদন্ত কমিটি গঠন করা হয় এবং জড়িতদের গ্রেপ্তারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল 24 মার্চ রাত আনুমানিক 07:20 ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন শঙ্খচাইল এলাকা থেকে একজন আসামি, 1 নম্বর আসামি হেলাল, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, মাতা রোকেয়া বেগম, গ্রাম কোদালিয়া, ডাকঘর কালিকাপুর, থানা বুড়িচং, জেলা কুমিল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনায় কবলিত বাস মামুন স্পেশাল গত 21 মার্চ রাত যশোর থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা করে এবং 22 মার্চ রাত আনুমানিক 03:10 ঘটিকায় বাসটি কুমিল্লা জেলার দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং পারাপারের সময় বাসের সাথে ট্রেনের ইঞ্জিনের আঘাত হওয়াতে বাসটিকে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যায় এবং ঘটনাস্থলে 12 জন নিহত হয় এবং 25 জন গুরুতর আহত হওয়ার পর তাদেরকে বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। 22 মার্চ রাতে রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ হেলাল, যে 1 নম্বর এজাহার নামীয় আসামি, তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে অকপটে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানাধীন হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। ধন্যবাদ। বলতে এখানে যেটি উঠে এসেছে, সে ওই সময়টাতে দায়িত্বে ছিল, তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটা সংঘটিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই মর্মে এজাহারে তার নাম উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে হেলাল ওই সময়টাতে তার ডিউটি থাকার কথা ছিল, বাট সে উপস্থিত ছিল না। তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। করার পরে সে যেটি তার নিজ মুখে উল্লেখ করেছে যে ওই সময়টাতে তার ডিউটি ছিল, বাট সে সময়টাতে সে উপস্থিত ছিল না। সে হয়তোবা অন্য কোনো কাজে ওখান থেকে চলে গিয়েছিল, বাট কাউকে যে সে বলে যাবে বা ওখানে ডিউটিতে দিয়ে যাবে এই বিষয়টি সে নিশ্চিত না করে ওই জায়গা থেকে লিভ করার ফলেই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। বিষয়টি আমরা এখনো তদন্ত করছি, আমরা কথা বলছি তার সাথে, আরো হয়তো ডিটেলস আমরা জানতে পারবো। সেটা এখন পর্যন্ত জানা যায়নি, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আমাদের অফিসে আসবেন। বিষয়টি তদন্তাধীন, বাট তার এখানে নেগলিজেন্সি ছিল বিধায় তাকে অপরাধী বা অভিযুক্ত এখানে লিস্টেড করা হয়েছে। এটা যে ভিকটিম ছিল সোহেল সহ 12 জন মৃত্যুবরণ করেছে। সেখানে সোহেলের খালা শেফালি বেগম, উনি এই 2টা নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। তো এখানে এজাহার নামীয় আসামি আছে হচ্ছে 2 জন, একজন হচ্ছে হেলাল আর একজন মেহেদি হাসান। হেলাল হচ্ছে 1 নম্বর, তো তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং মেহেদি হাসান বা অন্যান্য আসামি যারা আছে এখন পর্যন্ত অজ্ঞাতনামা, তাদেরকে গ্রেপ্তারে আমাদের প্রক্রিয়া চলমান আছে। মেহেদি হাসান
সেও গেটম্যান, সেখানেই একসাথে ওই এলাকাতে ওরা দায়িত্ব পালন করে, ওই ক্রসিং এ ওরা দায়িত্ব পালন করে, বাই টার্নে হয়তো বা করে তারা। কিন্তু আপনারা খেয়াল করেন যে এটা কতটুকু লিগ্যাল হচ্ছে। জি, এটা তদন্তের বিষয়। না, এটা তো বিষয় না, আপনারা যাই উপস্থাপন করেন তার দায়িত্ব অবহেলা সে করলো, তার পর্যায় থেকে যতটুকু গাইড করার কথা বা সাজেশন দেওয়ার কথা আমরা আমাদের জায়গা থেকে দিব।